তোমার বই খাতা যা আছে না এই যে দিয়া গেলাম, আমি আর পড়ালেখা করুম না। কেন বাবা কি হয়েছে, পড়ালেখা করবে না কেন? কি হয়েছে তুমি বোঝো না? না তোমার ডেলি ডেলি ভাঙ্গা ভাঙ্গা কইতে হইব? রেগুলার প্রত্যেকটা দিন আমার যে বাসে যাইতে চাপাচাপি আইতে চাপাচাপি। আজকে জানো কি হয়েছে? 5টা বাজে ভার্সিটি শেষ হয়েছে, আর এখন বাজে কয়টা? এখন বাজে 8টা। এই বাসের মধ্যে চাপাচাপি করে আমি আইছি, আমি আর পড়ালেখাই করব না। দেখ বাবা, তুই পড়াশোনা করবি না কেন? সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে ভার্সিটি, ওই ভার্সিটির তোর আমি ভর্তি করাইছি। তুই যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হস। আর তুই কি কইতেছিস তুই পড়াশোনা করবি না? তোর যে কি সমস্যাটা ওইটা আমার খুলে কবি তো। তুমি বোঝো না আমার কি সমস্যা? তোমার কইতাছি কয়দিন ধরে আমার বাইক লাগবো বাইক লাগবো বাইক লাগবো, তুমি আমার কথা কানেই নাও না। প্রত্যেকটা পোলাপানের বাইক আছে। দেখ বাবা, আমি সারা জীবন চাকরি করে সেরে যে কয়টা পয়সা আমি জমাইছি সবই তো মনে করতে আমি তোর পিছিয়ে ব্যয় করছি। আর এখন তো সব শেষ হয়ে গেছে আমার। এখন বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্কুল থেকে তুমি আমার মানিজ্য ডুবাইছো, তখন নাইলে ছোট ছিলাম মাইনা নিছি, আর এখন আমি বড় হয়েছি না, এখন আমি আর বাইক ছাড়া আমি ভার্সিটিতে যামই না। দেখ বাবা, তোর তো আমি বললামই আমার কাছে কোনো টাকা নাই। কে কইছে তোমার সামর্থ্য নাই? সামর্থ্য তোমার ঠিকই আছে, তুমি আমারে দিবা না। আর যদি আমার সবকিছু চাহিদা তুমি পূরণ করতেই না পারো, জন্ম দিছিলা কে? ওই সময় মনে আসিল না? তোমার ঘরেই থাকুন না। যার নামে যায় যাইবা। কিনা দিতে না, আবার বড় বড় কথা। টাকা দিবা না? না আমার মানি ব্যাগ লয়ে যাম। বাবা বাবা বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। আমি তোমার অযোগ্য সন্তান বাবা। তুমি আমার জন্য এত কষ্ট করো, তুমি তো কখনো আমারে বলো নাই। সেই ছোট্টবেলা থেকে তুমি আমার জন্য কষ্ট করতেছো। মা যখন মারা যায় তুমি আমার সুখের কথা চিন্তা কইরা তুমি বিয়েটা পর্যন্ত করো নাই। আর সেই তোমার সাথে আমি কতটা খারাপ, কতটা জঘন্য বাবা। বাবা আমার বাইকটাই কিচ্ছু লাগবে না বাবা, আমি ওই লোকাল বাসে করে ভার্সিটিতে যাবো আসবো। আর বাবা আমি তোমার কথা দিতেছি বাবা, আমি একটা পার্ট টাইম জব খুঁজে নিব, আমি আমার পড়ালেখার খরচ আমি দিব। বাবা বাবা তুমি আমার মাফ করছো তো, প্লিজ বাবা মাফ করে দাও। পাগল ছেলে, বাবা কি কখনো সন্তানের সাথে রাগ করতে পারে? বাবা ময়লা আফা, ময়লাটা দেন। আফা ময়লাটা দেন। আফা ময়লাটি তামাইছি। আফা ম্যাডাম কি বাসায় আছে? হ্যাঁ একটু ডাকবেন। আচ্ছা ম্যাডাম। কি হয়েছে, সমস্যা কি আপনার? হ্যাঁ, আর এতবার দরজা ধাক্কানো কি আছে? একটু সময় অপেক্ষা করতে পারো না? আর এক এক দিন এক এক সময় না আসে, নির্দিষ্ট একটা সময় তো আসতে পারো। না আফা হয়েছে কি, আমি তো মেলা বাসার ময়লা নেই, ময়লা আনতে আনতে মনে করেন যে আপনার আসতে একটু দেরি হয়ে যায়, এই জন্য এক একদিন এক এক সময় আই। হয়েছে এত কথা শোনার টাইম নেই। আফা আফা একটা কথা কইতাম। কি বলবা বলো। আফা হয়েছে কি, ওই যে ঈদের সময় তো যে বাসা থেকে ময়লা নেই প্রত্যেকে মনে করেন যে আপনার বকশিস দিছে, তাই ঈদের সময় যদি আফা একটু বকশিসটা দিতেন। কি এমন কাজ করো হ্যাঁ, আবার বকশিস চাও? তোমার স্যার বাসায় নাই, এখন বকশিস টকশিস কোনো কিছু দিতে পারবো না, যাও তো এখান থেকে। এই সঞ্জিতা, ময়লা ঝুড়িটা ঘরে নে। তুমি তেমন আচরণ না করলেও পারতে, আমি তো বাসায় ছিলাম। বকশিশ দিলে কি হয়? কেন বকশিশ দিতে হবে? কেন কি এমন কাজ করে যে বকশিশ দিতে হবে? যত সব ছোট লোক কোথাকার। এরা আছে বলেই আমাদের থাকার জায়গা, চলার পথ, জীবন এত সুন্দর। থাকার জায়গা, চলার পথ, জীবন এত সুন্দর। তোমার যদি এতই দরদ তাহলে তুমি যাও না ওদের সাথে গিয়ে নাচানাচি করো, বুঝছো? যত সব।
দেখেছো, একদিন ময়লাওয়ালা আসেনি বলে কি অবস্থা। আর এর জন্যই আমি সেদিন বলেছিলাম যে এরা আছে বলে আমাদের জীবনটা এত সুন্দর, এত উপভোগ্য। এই নিম্ন আয়ের মানুষগুলো আছে বলেই আমরা এত ভালো থাকতে পারি। কিন্তু দুঃখের বিষয়টা কি জানো, এদেরকে আমরা প্রয়োজনের সময় ব্যবহার করি আর প্রয়োজন শেষে এদের সাথে খারাপ আচরণ করি। কিন্তু দেখবে, এদের সাথে একটু হাসি মুখে কথা বলবে, একটু ভালো ব্যবহার করবে, এরা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। আফা, ময়লা নিতে আইসি আফা। এই যে আফা। আচ্ছা আফা, চাচা, সেদিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না না আফা, ভুলটা আমারই আসিল। আমি আপনার কাছে কি যেন বকশিস চামো। আমাকে প্লিজ মাফ করে দিবেন। না না আফা, আমি কিছু মনে করি নাই। আচ্ছা আফা, আমি আসি। চাচা শুনেন, আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। না না আফা, টাকা লাগবো না। চাচা, এখন যদি আপনি এটা না নেন তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। নিন, আর এটা আপনার বাচ্চার জন্য। ধন্যবাদ আফা, আসি। আসসালামু আলাইকুম। এই মানুষগুলো কত সহজ সরল, অল্পতেই কত খুশি।